আমার নবী বলে, আয়েশা রে, আমি জানি না সেই পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা আয়েশা, আমি তবে তোমার ওসিয়াত করে যাব আয়েশা, তুমি যদি মারা যাও আমার আজওয়াজে মুতাহারাত গুলা, যেগুলা আমার 9 জন বিবি, আমার 11 জন বিবির মধ্যে আমার জীবন দশায় মারা গেছে 2 জন। এ আয়েশা, এখনো তোমরা 9 জন বেঁচে আছো আয়েশা, তোমরা যখন কবরে যাওয়ার টাইম হয়ে যাবে রে আয়েশা, যদি তোমার ভাই বেঁচে থাকে আমি তারে বলে যাব তোমার বডিটা যেন সে ধরে। সঙ্গে সঙ্গে মা আয়েশা বলেন, নবীজি আমি তো শুনছি খাদিজাকে আপনি কবরে নিজে রাখছেন, আমার আল্লাহ জানো আপনার আগে আমার মৃত্যু না দেয় গো নবী। খাদিজার কপাল কত ভালো গো নবী, যেই খাদিজারে আপনি নিজে কোলে করে কবরস্থানে নিয়ে গেছেন, কবরের সওয়াল জব আসান হওয়ার আগ পর্যন্ত আপনি কবরের কাছ থেকে সরেন নাই। আল্লাহ মা আয়েশার কথা শুনে যারা এখন চোখের পানি ফেলাইয়া কাঁদবে, আমি জানি নাই মাজবার মধ্যে কার মা জানো কবরে, কার বাবা জানো কবরে মালিক। যাদের বাবা মা কবরে, এই মুহূর্তে কবরে আযাব বন্ধ করে দিবে। আল্লাহ গতবারও আসছিলাম, এই বছরও তুমি আমি গুনাহগারকে আনছো, তবে গতবার যারা মাহফিলে ছিল অনেকেই কবরে চলে গেছে। এই নাসির উদ্দিন রুবেল ভাইয়ের চাচা তো কত বছর এই মাঠে ছিল, অথবা বাসায় বই আমার ওয়াজ শুনছিল, আজকে অন্ধকার কবরে পড়ে রইছে। মালিক রে, কেমনে খবর তার সাথে ব্যবহার করছে জানি না, তবে সন্তানের চোখের পানির দিকে তাকাইয়া কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিবে। আয়েশা রে, আমি তোমারে চিনি না রে আয়েশা। মা আয়েশা বলে, নবীজি আমি আয়েশা জীবনে কোনোদিন একটা অন্যায় করছি আমার মনে পড়ে না। আমি বালেগ হওয়ার আগে আপনার ঘরে আসছি নবী, মাত্র 6 বছর বয়সে মক্কার কোন মেয়ে 53 বছরের বৃদ্ধ লোকের সাথে বিবাহ বসে না। আমি এক বাক্যে আমার বাবার কথায় বিবাহ বসছি। নবীজি, এই বাক্কা শহরে কোন মানুষ 6 বছরের মেয়ের 53 বছরের একজন মানুষ বিয়ে করতে পারে না। বিয়ে করতে গেল মক্কার মানুষ বিয়ে দেয় না, তার বাবা মার কাছে প্রস্তাব দিলেও বকাবাজি করে। আমার বাবা যখন আমারে প্রথম প্রস্তাব দিছে, আয়েশা তুই কি কবরে আরামে থাকতে চাস রে মা? আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরে তোর জান্নাতের টুকরা হোক, তুই চাস কিনা মা? আমি আয়েশা এক বাক্যে বলছিলাম, আব্বা আমি কবরে আরাম চাই, কষ্ট চাই না। কারণ কবরে 99টা সাপ দিবে। আব্বা তুমি কত বয়ানে বললা, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিমা সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আব্বা, গত সপ্তাহে আয়াত নাযিল হইছে,
সুম্মাল জাহিম সাল্লু লাতারাবুন্নাল জাহিম। মা জাহান্নাম জাহিম, আল্লাহ 7টা জাহান্নামের মধ্যে 3টা জাহান্নাম সবচেয়ে ভয়ঙ্কর। 1 নম্বরে হাবিয়া, 2 নম্বরে জাহিম, 3 নম্বরে জাহান্নাম। এই 3টা জাহান্নাম খুব ভয়ঙ্কর রে মা। নারুন হামিয়া, এটার ভিতরে মা খালি আগুন আর আগুন। ওই জাহান্নামের আগুন, একটা জাহান্নামের নাম হলো জাহিম। ও মা, ওই জাহিমের একটা কয়লা যদি পৃথিবীতে নিক্ষেপ করা হইতো, একটা টুকরো কয়লা এই পৃথিবী পুড়িয়ে মা কয়লা হয়ে যাইত। দুনিয়ার সব পানি, একটা মাছ, গাছ গাছলা, বৃক্ষলতা বাঁচত না মা। তুমি গত জুমায় আমার এবার শোনাইছ আব্বা, নারুন হামিয়া, এত ভয়ঙ্কর আগুন মা। ওই জাহান্নামের আগুন তোর গায়ে লাগবে না। একটা কাজ করবি কি আব্বা, এবার কানবেন আর একটা আওয়াজ দিয়ে আমার নবীর পক্ষে। আমার নবীরে ভালোবাসার মতো লোক এখন বেশি নাই বাবা। খালি নবীর বিপক্ষে কথা বলতে চায়, নবীর বিবিদেরকে নিয়ে কটূক্তি করতে চায়। ইসলামকে নিয়ে কটূক্তি করলেই তাদের ডিমান্ড বাইরে যায়। কোরআনের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে কথা বললেই তাদের ডিমান্ড বাড়ে। তোদের ডিমান্ড বাড়তে পারে, ইমানদারের ডিমান্ড বাড়ে না। ইমানদারের ইমান কামায়। কোরআনের পক্ষে ইমানদার কথা বলতে জীবন দিতে প্রস্তুত, কথা ঠিক না বেঠে? এই বেগমগঞ্জের মুসলমান, আমি জানি এই নোয়াখালীতে জন্ম নিয়েছে আপনাদের গর্বিত সন্তান। ইশারে পরে যিনি ওয়াজ করেছেন মৌলানা নাসিরউদ্দিন যুক্তিবাদী, তার হবে সঙ্গে আমার মরণে। জোরে জোরে আল্লাহ করে ডাক দেন না, জোরে ডাক দেন। আবার বলছি, কিবা হবে সঙ্গে আমার মরণে, কিবা হবে সঙ্গে আমার কবর, কিবা হবে সঙ্গে আমার পশুরাতে। আল্লাহ তুমি থাইকো আমার পাশে, তুমি যদি নাহি থাকো কবরে, তোমার বান্দা কি যে উপায় হবে, তুমি মাওলা মাফ করে দাও মোদের, তুমি সারা কেহ নাই রে মাফ করিবে। আল্লাহ ও মালিক, আমরা সবাই কবরে চলে যাব, কেউ থাকতে পারবো না, কেউ থাকার সিস্টেম নাই। আজকে আমি যখন নাসিরউদ্দিন রুবেল ভাইয়ের বাসার থেকে বের হচ্ছিলাম, ওনার চাচতো ভাই আমাকে হাত ধরে বলে, হুজুর গতকালকে আমার আব্বারে হারাই ফেলছি। জানি না আল্লাহর বান্দার কবর অবস্থা কি, তবে ওনার কপালটা খুব ভালো। আল্লাহর বান্দা চলে গেছে মাহে শাবানে, জুমার দিনের আগে চলে গেছে। আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা বানাই দিও। জোরে গনা আমিন, আরো জোরে। বাজান, দুনিয়ায় সুখে থাকেন, খাইয়া থাকেন, না খাইয়া থাকেন, দুঃখ নেই।
কবরে যায় যদি আরামে থাকে, এটা হলো সবচেয়ে দামি জিনিস। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস দিয়ে আমি আমার বিষয়বস্তুর উপর আলোচনা শুরু করছি। যেরকম মারহাবা। আমাকে একটা নির্ধারিত বিষয় দেওয়া হয়েছে কমিটির পক্ষ থেকে, আমি আমার বিষয়ের উপরে আলোকপাত করব ইনশা। বাবা আমার একটা বিষয় দিছে, কবরের জিন্দেগি, ভয়ঙ্কর জিন্দেগি বাবা। আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হলো পৃথিবীর সর্বপ্রথম চেকপোস্ট বাবা। কবরে যদি কেউ মাপ পেয়ে যায়, সে সব জায়গায় মাপ পেয়ে যাবে। জোরে 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 জোরে। যুবক ভাই, আমি তোর পাও দুইটা ধরছি ভাই, তোর মতো কত যুবক মারা গেল, ঠিক না ঠিক? এই যে ওসমান হাদি ছেলেটা মারা গেল, আর বিচারের দাবিতে প্রতিদিন আন্দোলন হচ্ছে। ওর বিচারের দাবিতে আন্দোলন ঠিকই হচ্ছে, কিন্তু ওর কবরে কি বিচার হয়েছে পৃথিবীর কেউ জানে না, ঠিক না ঠিক? এই জন্যই কবিতার ভাষায় বলেছে, কে বা হবে সঙ্গে আমার কবরে, আমার আল্লাহ ছাড়া কবরে কেউ নেই। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। শিক্ষা মানে আল্লাহু আকবার বলতে পারলেন না? ইয়াউমা লা ইয়ানফা, নফির সিগা কোনো উপকারে আসবে না। মালু ওয়ালা বানুন, তোমার ছেলে মেয়ে, টাকা পয়সা, ধন দৌলত, বিবি বাচ্চা কেউ কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র যদি আমি রবরে বন্ধু বানিয়ে যেতে পারস, কবরে আরামে থাকবি। তা না হলে কবরে তোর কোনো বাপ নাই তোরে বাঁচাইতে পারে। কথা বলেন না কেন? ডাক্তার ইউনূস রাস্তায় বের হলে কোনো যদি আপনাকে সোনাইমুড়ি আসে, বেগমগঞ্জ আসে, চৌমোহনী আসে, রাস্তার ডানে বামে হাজার হাজার সৈন্য তার জন্য মোতায়েন করা থাকে। কথা কন না কেন? এই ডাক্তার ইউনূস কালকে মারা যাবে, কবরে একটা র্যাবও যাবে না, আর্মিও যাবে না, তিনখানা কাপড় নিয়ে কবরে শুয়ে থাকবে। এই যে বেগম জিয়া চলে গেল, আমার জনম দুঃখিনী মা গোপালগঞ্জের জমিনে যেই পাঁচখানা কাপড় নিয়ে ঘুমিয়েছে, বেগম জিয়াও সেরকম পাঁচখানা কাপড় নিয়ে ঘুমিয়েছে। বাবা, দুনিয়া থাকার যখন জায়গা না, কবরে যাইতে হইব। ওই কবরটারে জান্নাতের টুকরা বানাবার জন্য আমার আল্লাহর কাছে যদি মৃত্যুর আগে এক ফোঁটা পানি কবুল করাইতে পারেন, আপনার সাথে দামি পৃথিবীতে কেউ নেই। কথা জোরে বলতে হবে, জোরে বলেন। আয়েশা একদিন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গত জুমায় বয়ান করলেন, মাইকের আওয়াজ আরো বাড়াও। ইয়া রাসূলুল্লাহ, আপনি গত জুমায় বয়ান করলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কবরে যাইবার পরে কোনো উপকারে আসবে না, টাকা পয়সা, বিবি বাচ্চা, ছেলে সন্তান কোনো কাজে আসবে না। নবী গো, আপনি আর একটা কথা কইছেন, সবাইরে উলঙ্গ করে উঠাবে, আমি আয়েশাও কি উলঙ্গ হয়ে উঠব? এখন কাঁদবেন, আমি দেখবো কার কবরের চিন্তায় এক ফোঁটা পানি আসে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, এই ভরা মজলিসকে সাক্ষী রেখে বলে গেলাম, এই নোয়াখালীর জমিনে, এই সোনাইমুড়ি না, বেগমগঞ্জ নোয়াখালীর চৌমোহনীর জমিনে আমি একটা সাক্ষী রেখে গেলাম। এই মাহফিল, এই 2 দিন ব্যাপী 6-7 ফেব্রুয়ারি 2026 সালের এই মাহফিলটা সাক্ষী রেখে গেলাম, যারা আজকে আমার সাথে কথা বলবেন, আল্লাহর কোরআনকে বাস্তবে এনে কথা বলবেন, খোদার কসম আপনার সাথে আমার কিয়ামতের মাঠে দেখা হবে। যদি আল্লাহ আমাকে মাফ করে, একসাথে জান্নাতে যাব। আর যদি আল্লাহ ওই হুজুরকে মাফ করে, এই অলিকে, সভাপতি সাহেবকে, হুজুর মাফ পাইলে আমিও পাবো ইনশাল্লাহ। বলতে পারলেন না? আল্লাহু আকবার জোরে বলেন তো। কোরআন কি সত্য না মিথ্যা? জোরে কন, আরো জোরে, সত্য না মিথ্যা? আজকে কোরআনের আইনকে বাস্তবে আনতে রাজি না।
ঠিক না ঠিক? কোরআনের আইনকে বাস্তবে আনতে রাজি না। মানুষের মন গড়া, মানুষ রচিত আইনকে দুনিয়া আনার জন্য মানুষ পাগল। দীপ্ত কণ্ঠ আওয়াজ শুনতে চাই, যারা কবরে যেতে হবে, কবরে যেতে হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। ওই কবর যদি যেতে হয়, কবরে আরামে থাকতে হয়, কোরআনকে বুকি নিয়ে যেতে হবে। কোরআনকে বাস্তবে আনতে যেয়ে কোরআনের জন্য, নবীর জন্য জীবন যদি কখনো দিতে হয়, রাজি আছেন না নাই? কাকে রাজি আছে? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। কি তাকবীরদের মতো কেউ নাই? বইয়া বইয়া দিল্লি কা হিজলা বিডিগো মতো খারা দে ওর দেখলে ডিজ বেড়া। হে মগা খারা খারা মার জোরে। শীতে ভরে যায় কোরআনের আলো জ্বালাবার আগে। চা খাবো না, গরম পানি খাবো। বাস হইছে বয় তোর গিরে জোর আছে, বুঝে রেছি। লিল্লাহি তাকবীর। এই সমস্ত যুবকই লাগবে দিনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, জাতীয় পার্টি করেন, চরমনাই করেন, ইসলামী আন্দোলন করেন, প্রত্যেকটা মুসলমানের জন্য কোরআন লাগবে কি লাগবে না? কবরে যাবেন কি যাবেন না? কবরের পিটানি সত্য না মিথ্যা? কবরের ভিতরে ঘুষাইয়া দাঁত দুধ ছুড়াইব, সত্য না মিথ্যা? কবরের ভিতরে পিছনের রাস্তা দিয়ে কেলাবাস দিয়ে খাড়া করাই থাকবে বুড়া, সত্য না মিথ্যা? ওহেনে তোমার কোনো বাপ নাই ফিরাইব, ওটা সত্য না মিথ্যা? যদি সব সত্য হয়ে থাকে আমার দিকে তাকাও। আল্লাহ ডাইরেক্ট এইভাবে বলবে, আমি খুদ্দার ভিতরে একটা আয়াত পড়েছি, খুযূহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। পরে দর হুজুর আমরের সিগা। লিল্লাহি তাকবীর। এই বেটা কেন কেন করে কেন সাতার মাই? দুই সেন্টার না ফাটাইলে কি মনে রাখবে আমারে? এদিকে তাকাও। 27 বছরের ব্যাটারি এখনো পর্যন্ত চার্জ কমে নাই। এই মুসলমানের পোলা, এবার আওয়াজ দিবা তো বাপের বেটার মতো দিবা, হিজলা বিডি গো মতো না। সময় এসেছে সত্যকে মিথ্যাকে যাচাই করার জন্য। ট্যাবলেট কররে, বোতল কররে, হিরুঞ্চি কররে, বোতল কররে ভোট দিবি তুই, কিয়ামতের মাঠে বোতল লইয়া হাঁট। কথা কর না কেন? কষ্ট হইতেছে। অজ্ঞান হারামো না। একসাথে বলতে হবে, জীবন যাক আর থাক, এই বডিকে 100 বার কতল করবা, তারপরও কোরআনের পক্ষে কথা বলবো। রেডি? লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। লিল্লাহি তাকবীর। আলেম ওলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, উলামায়ে ইকরাম যেখানে, লিল্লাহি তাকবীর। ঘুম খেদাই লিল্লাহি তাকবীর। তাকার দিকে। ইয়া রাসূলুল্লাহ, কবরে যাইবার পরে বলে আপনিও আমার চিনবেন না? নবী বলে না, হ্যাঁ আমি তোমার চিনি না। এবার কানবেন। এই ক্যামেরাম্যান, তুই উটের মতো খারাপই না, তুই আমার দিয়ে পয়সা কামাবি, ওটাকে ক্ষতি করে তোর দিক, তোর ফাঁসার দিক চাই তাই। তুই বয়, তোর মা ফেলে গোষ্ঠী কিলে বয় বেটা, তুই লড়বি না, বল। তোর দিক চাই রয়েছে, আমার দিক কেউ চাই না। আর থো চায় না, এক সেট লইছে, মা মা ওই সেট কি আর কেউ আছে? উঠবি না তুই আর। লিল্লাহি তাকবীর। বেটার আমার কষ্ট করে টাকা দিয়ে আনছে, ও খারাপ উঠে বেটা
উঠবি না। এই যে ভয় বাবা, আজকে কেন খেলা খেলে তুই যাবো, 5 বছর পর আবার আবো। লিল্লাহে তাকবীর। কিন্তু আমার সাথে বলতে হবে জমিনের মালিককে, ওই আল্লাহ আছে না নাই? আছে, আছে। আয়েশা, মরার পর আমি তোমার চিনবো না, মরার পরে আমি তোমার চিনবো না। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার বউ এ লাভটা কি? এই যে নাসির আমার এত কষ্ট করে আনছে, গতকালকে রাত্রে, তার আগের রাত্রে অন্তত 8 কেজি তেল দিছে, আমারে পান দিছে, যে কোনো কারণে। হুজুর আইতে আপনার লাস্টে বয়ান দেব। আমি লাস্টে বয়ানের বুককে আমি পারছিলাম, নাম যখন লাস্টে আইছে মনে হয় আমার ইশারে পরে দেবো, একটু যা পারি কেলাই কুলে যাইব। আমার নিয়ে উঠেছে 10:30। দুঃখ কার কাছে করবো, হের কাছে কয়ে গেলাম। দুঃখ নাই, তবে একটা কথা বলে দিয়ে যাই, আপনারা খুশি তো আমার আল্লাহ খুশি। লিল্লাহে তাকবীর। বাজান ইলিয়াস রহমান জিহাদি একদিন থাকবে না। জুবায়ের আহমদ আনসারী এখানে 7 বার আসছে আল্লাহর কুকুর, আজকে নাই, আজকে নাই। কত বক্তা, আপনাদের ওয়াজ কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ যদি চালায়, নাসির চলে যাবে, সভাপতি সব চলে যাবে, এই যুব কমিটির সভাপতি চলে যাবে, নতুন কমিটি ইন হবে, তারা আসবে, মাহফিল চলবে, বক্তাও নতুন আসবে। কিন্তু বাবা, আপনার আমি আর দুনিয়ায় নতুন করে আসবো না। ঠিক না ভাই? ঠিক। এই কথাটা আজকে মাথায় ঢুকাবেন, এইটাই আমার বিষয়। যেরকম মারহাবা, যাবো যে আর আসবো না। ওই কবরে কেমনে থাকবো জানি না, যাবো যে ওই কবরে কেমনে থাকবো, এই বিষয় দুটো মনে থাকবে। যাবো যে ওই কবরে কেমনে থাকবো। এই যে নাসিরের চাচাটা, বড় আব্বা নাকি ছোট আব্বা, তোমার কি ছোট চাচা? ছোট চাচা নাসিরের বাবা মারা গেছে গতবার, এবার মারা গেল তার চাচা। নাসির আজকে চিরতর ইতিম। ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে ইতিম হয়েছে। এই পৃথিবীতে যারা ইতিম, ওদের মতো কষ্টের আর কেউ নেই। ইলিয়াসুর রহমান জিহাদির কোটি কোটি টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সবচেয়ে বড় সম্পদ তার জনম দুঃখিনী মা নেই। আজকে নাসিরের স্বাস্থ্য ভাই সব থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, ছেলে থাকবে, মেয়ে থাকবে, সব থাকবে, জান্নাতের যে 1 নাম্বার সিঁড়ি বাবা, সেটাই চলে গেল। আপনি যদি আপনার বাবার কথা মনে করে কান দেন, খোদার কসম, আপনার সন্তানও একদিন 15 বছর 20 বছর পরে ওয়াজে বইয়ে কাঁদবো। আপনি কানবেন না, আপনার সন্তান ওয়াজে বইয়ে হাসবো, মাগার কানবো না, চাইয়ে থাকবো রসগোল্লার মতো, কিন্তু কানবো না। ঠিক না বেটি? আমি দেখবো এখন কার চোখে 1 ফোঁটা পানি যাবে। আমি দেখছি অনেকের চোখে এখন পানি। আল্লাহ, তুমি না কোরআনে কইছো, ফালইয়াযহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। বান্দা কম করে হাসবি, বেশি করে কাঁদবি, কবরের আযাব মাপ পাবি, আমার জিম্মায় জান্নাতে যাবি। এই চৌমুহনীতে জন্ম নিয়েছিলেন মৌলানা শফিউল্লাহ সাহেব। আল্লাহর কুতুবের জীবনে একটা মুস্তাহাব ছাড়ে নেই। আমি হুজুরের কাছে 9 বছর পড়ছি, আল্লাহু আকবার বলতে পারলাম না? 9 বছর পড়ছি আমি। নাসির উদ্দিন পড়ছে মাত্র 2 বছর। এই মুসলমানের পোলা, এই নাসির উদ্দিন যুক্তিবাদী আমার 2 বছরের সিনিয়র। আমি যে বছর জালালাইন পড়ি, সেই বছর আমার ভাই দাওরা পড়ে। আমরা একই জায়গার সন্তান, একই আল্লামা সঞ্চালক ফরিদপুরের রুহানি সন্তান। এই বডির মধ্যে শুধু ইমানের আগুন, কোরআনের আগুন। পৃথিবীর কারোর সামনে মাথা নত করার লোক আমরা গোপালগঞ্জের আলেমরা নয়। কারণ আমার গোপালগঞ্জে জন্ম নিয়েছে আল্লামা সঞ্চালক ফরিদপুরি, যিনি আইয়ুব খানকে বলেছেন, আইয়ুব খান, টাকার দ্বারা গরু ছাগল কিনতে পাওয়া যায়, শামসুল হককে কিনতে পাওয়া যায় না। দীপ্তকণ্ঠ আওয়াজ দিয়ে দেখায় দাও, সারা দুনিয়া বিক্রি হবে, টাকার সামনে ইমান বিক্রি হবে না, কোরআন বিক্রি হবে না। উলামায়ে কেরাম, কোরআনকে যদি কেউ টাকার বিনিময়ে, ইমানকে যদি টাকার বিনিময়ে কেউ কিনতে চায়, ওরে 2 টুকরা বানায় ফেলাবো, তবে ইমান বিক্রি করবো না। কে কে রাজি আছো? আল্লাহকে 2 হাত দেখায় দাও।
এই রাখো, শুধু একটা কথা বলতে চাই, ইমান বিক্রি হয়ে যাবে ভোটের সময়। 500 টাকার বিনিময়ে আপনার ভোট বিক্রি করবেন 3 জনের কাছে, তাহলে বোঝা গেল তোমার ইমান 500 টাকার সামনে শেষ। কথা বলেন না কেন? যারে ভোট দিবেন, যারে নিয়ত করছেন হ্যারেই দিবেন। টাকার বিনিময়ে কারো কাছে ভোট বিক্রি হবে না, ইনশাল্লাহ বলেন। যারে খুশি তারে দিবেন, কিন্তু 500 টাকার বিনিময়ে 3 জনের কাছে ভোট বেচবা, এ চান্দু চান্দুর হো চান্দু, তোর কপালে জুতার বাড়ি। কথা ঠিক না ঠিক? একজনের টাকার নোট দেখাবে, শেখ মুজিবুর রহমানের নোট, ছবিওয়ালা নোট, ইমান বিক্রি করে দিবা না। জীবনের বিনিময় হলে ইমান বিক্রি হবে না, এটার নাম হলো ইমানদারি। কথা ঠিক না ঠিক? তাকাও এদিকে। আয়সা, কবরে আযাব হইব না এমন একটা কথা শুনবি? বলো আব্বা, বিশ্ব নবীর লগে তোর বিয়ে হইব। কথা জোরে কবেন, আল্লাহু আকবার জোরে করবেন, আমার পিনিক বাড়বো আওয়াজের। আওয়াজ দিবেন না, আমার পিনিক কমে যাবে। রেডি? আয়সা, বিশ্ব নবীর লগে তোর বিয়ে দিব, কবরে আরামে থাকবি। নবী আমার আব্বা যখন আমার বিয়ে রাজি করায়, তখন আমার আব্বা কবরের ডর দেখাইছে যে নবীর লগে বিয়ে ববি, কবরে আরামে থাকবি। এখন আপনি কইতেছেন আমার কবরে গেলে চিনবেন না, তবে আমি কবরে আযাব কেমন সহ্য করবো? আমার নবী কয়, আয়েশা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে 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 জোরে। এখানেই শেষ না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আয়েশা, আল্লাহ কোরআনে ওই মাথা মাইরা দিছে, স্বামী স্ত্রী কোনো উপকার করতে পারবে না, ছেলে মেয়ে বিবি বাচ্চা টাকা পয়সা কোনো উপকারে কাজে আসবে না। নবী আপনিও কাজে আসবেন না? না। যদি তোমার নেক আমল থাকে যাররা পরিমাণ, সেটাই কাজে লাগবে। বদ আমল যাররা পরিমাণ থাকলে সেটাও কাজে লাগবে। ঠিক না ঠিক? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমার একটা কথা কোন, কবরে যাইবার পরে কিয়ামতের মাঠে বলে সবাই উলঙ্গ হয়ে উঠবে। আয়েশা, খালি উলঙ্গ হয়ে উঠবে না, কবরে যখন 4 জনে কান্দে করে লয়ে যাইব, আমি দেখবো এইবার কবরের চিন্তা। মনে করবেন কবরটা আপনার চোখের সামনে, আগামীকালকে 4 জনে আপনার এইভাবে লয়ে যাবে, এই চাচা উইডেন না, এই চাদর আলা 2 বুড়া চাচা যাইয়েন না। আল্লাহ, এরা আমার কথা মুছেই ভাঙল না। যান 3 জন, তাকানের দিকে, এইভাবে আপনার কাফনের কাপড়টা পরাইয়া 4 জনে কান্দে যখন লিয়ে যায়, দেখেন তো এই কাপড়টা চেনেন কিনা? বাবা, এরকম কাপড়ে আমি আমার জনম দুঃখিনী মায়ের কবরে রাখতে দেখছি। আপনি আপনার বাবারও দেখছেন, আপনার মায়েরও দেখবেন। শুধু আমার সাথে তাকায় বলবেন, ও আয়েশা, এই কবরে যখন তোমার আমার নিয়ে যাবে, নেওনের সময় যে 4 জন তোমারে কান্দে লইয়া পালকিটারে কবরের পাশে নামাইয়া 2 জন সর্বপ্রথম কবরে নামবে। কবরে নামার পরে গামছাটা পেটের নিচে দিয়ে সবাই থাকবে উপরে, 2 জন থাকবে সামনে। আয়েশা রে, তখন তুমি মনে মনে ভাববা, এই 2টা লোক মনে হয় আমার সাথে যাবে, আর কেউ যাইব না। মা আয়েশা চট করে নবীর হাতটা ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা ওয়াদা দেন। কি? আমার কবরে যেন কোনো বেগানা পুরুষ যেন আমার কবরে নাইমা আমার বডিতে হাত না দেয়। আল্লাহ, গত কয়েকদিন আগে বাসায় গেছিলাম, মায়ের কবরের কাছে কেঁদে আসছি আর বলছি, মা, শাবান মাস আরম্ভ হয়ে গেছে। মা, মারে, এই শাবান মাসে তুমি না বলতা ইলিয়াস, ও ইলিয়াস, শাবান মাসে বেশি বেশি ইবাদত করবি, কবরে আরামে থাকবি। আল্লাহ,
আমার মার মতো জানি কোন আলেম ভাইয়ের মা নাই রে। আমি জানি আমার আলেম ভাইয়ের মায়ের অনেক ভালোবাসে, বাবারে অনেক ভালোবাসে। কারণ আমাদের আলেমদের ভালোবাসা মা বাবার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা। কথা ঠিক না বে ঠিক? এই যে আমাদের ডাইন পাশে বাম পাশে যে আলেমগুলা বসে আছে, আমরা কেউই ধনির ঘরের ছেলে না বাবা, অধিকাংশ গরিবের ঘরের সন্তান। আমি ইলিয়াসুর রহমান জেহাদি একবারে গরিবের ঘরের সন্তান বাবা। আমার বাবা আমারে পাট বেচা ধান বেচা আমারে পরীক্ষা ফি দিছে। আমি যে এই বছর দাওরা মিসকাতে ফর্ম ফিল আপ করবো বোর্ডে, আমি খারাপ ছাত্র ছিলাম না, ছাত্র ভাইরা খুব ভালো ছাত্র ছিলাম, ওই মৌলানা নাসির জানে। আমি বোর্ডে স্ট্যান্ড করা ছাত্র, আমার মুখস্থ শক্তি অনেক বেশি, কিন্তু ঘরে মা ছিল না, এই জন্য ঠিক মতো লেখাপড়া করতে পারিনি পয়সার অভাবে। সৎ মায়ের ঘরে বড় হয়েছি। পৃথিবীতে যারা সৎ মায়ের ঘরে বড় হয়েছেন ওই আলেম বুঝতে পারবেন। আপনি স্কুল কলেজে পড়েন, যেখানেই পড়েন, সেই বুঝতে পারবেন তার জীবনটা কত কষ্টের। এই শীতের মৌসুমে অনেক কিছু দেখতাম এই চোখ দিয়া, অনেক কিছু খাইতে মনে চাইতো, খাইতে পারতাম না। শুধু আমার দিক তাকাবে। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? হ্যাঁ, এই ওয়াজটা এই বছরের সবচেয়ে দামি ওয়াজ। কারণ কি জানেন? এই ওয়াজটা এই বছর শাবান মাসে পড়ছে। যেরকম মারহাবা, আরো জোরে কোন। শাবান মাস মানে কি? শাবান মানে পরিষ্কার হওয়া। একবারে পরিষ্কার হয়ে যাবে। সবে বরাত চলে গেছে, অর্ধেক পরিষ্কার হয়ে গেছেন, আর অর্ধেক আজকে কাইন্দা পরিষ্কার করবেন। খোদার কসম, চোখের পানির মতো গুনাহ মাফের মেডিসিন পৃথিবীতে আর কোনো মেডিসিন নাই। আমার নবী যখন জাহান্নামের বয়ান করতেন, সাহাবা একরাম মসজিদের ভিতরে এইভাবে হাত মুচড়াইতেন, কিন্তু আওয়াজ করতেন না। চরমনের মাঠে যারা গেছেন, উজানির মাঠে যারা গেছেন, তারা দেখছেন চরমনের মাঠের পাগলগুলো কেন লাফায়, উজানির মাঠে কেন লাফায়, উভয় উঠে তাদেরকে বন্ড কস থাপড়ে গানে চল ফাটায় মেলাবো। ওদের সাথে আমার মওলার এমন একটা প্রেমের কালেকশন হয়ে যায়, এই পাগলগুলার আর কেউ দূরে রাখতে পারে না। এই পাগলগুলা মওলার ইশকের আগুনে লাফাইতে থাকে, ইশকের মাঝে আবাইতে থাকে। এই পাগল শুধু মওলারই চায়, পৃথিবীর আর কেউ চায় না। কথা ঠিক না ঠিক? শুধু আমার দিক তাকাবা, এখন চিল্লাবা। কে কইছে তোমার গুনাহ মাফ হবে না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম তোমার গুনাহ মাফ হতে হবে, হবে ইনশাআল্লাহ। যদি চাওয়ার মতো চাইতে পারো, কেন মাওলায় মাফ করবেন? ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন। চাওয়ার মতো চাইলে পাওয়া যায় না? যায়, জোরে যায়, যায়। একজন বুজুর্গ চরমনার শায়েকের মতো, ফজলুল করিমের মতো একজন বুজুর্গ মিশরের জমিনে ওয়াজ করে ফেলেছে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে কবরে মাপ পাওয়া যায়। চাওয়ার মতো চাইতে হয়, চাইলে দুনিয়ায় সব পাওয়া যায়। এই ওয়াজ যখন করছে, পিছনে দুইটা যুবক, এই যেরকম দুইটা হাঁটতে হাঁটতে আসতেছে, নাই যে নলা, নলা আইছে পরে, নলা আইতেছে সামনে, আর ওর দিক চাইয়ে রয়েছে মানছে। লিল্লাহে তাকবীর। এবার আমার দিক তাকাবেন আর চোখের পানি রেডি করেন। এই জমিনের মালিককে ওয়াজ করছে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে কবরে মাপ পাওয়া যায়। চাওয়ার মতো চাইতে হয়, চাইলে দুনিয়ায় সব পাওয়া যায়। ইনশাআল্লাহ বলেন। ওয়াজটা করেছেন ইমাম থানভী রাহমাতুল্লাহ আলাইহি, আসছে বয়ানুল কোরআনের ভিতরে, আমার বাপের বানানো কথা না। আল্লাহর কুতুব যখন বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সব পাওয়া যায়, পিছনের থেকে এরকম দুইটা নলা আইছে পরে, ওয়াজ শুনছে, আইয়াই শুনছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই। ওয়াজ শুনে এক বন্ধু আর এক বন্ধুর কুতু কুতু দিয়ে কয়, দোস্ত জায়গা চল, আপনি একটু এদিকে আহেন না, আপনার মাঝে মাঝে একটু কুতু কুতু দিব আমি। এই মুসলমানের পোলা যখন এই ওয়াজ শুনছে, এক বন্ধু আর এক বন্ধুর কুতু কুতু দিয়ে কয়, দোস্ত জায়গা, কয় কে? আমার পিনিক শেষ, ওয়াজ শোনার পিনিক শেষ। কয় কি লিগা? হুজুর না কইলে চাওয়ার মতো চাইতে হয়, কবরে আযাব মাপ পাওয়া যায়, চাওয়ার মতো চাইতে হয়, দুনিয়া সব পাওয়া যায়। তা আল্লাহর কথা আর অলিদের কথা তো মিথ্যা না।
আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা ইন্না হরফে তাকিদ দিয়ে আল্লাহ বলছে, শোনো রে, ওলিদের ভয় নাই, চিন্তা নাই, ওরা আমি আল্লাহর জিম্মায় জান্নাতে থাকবে। তো ওই যে ওলি যে বয়ে বয়ে কইতেছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, দেহি চাওয়ার মতো চাইয়ে দেখি মওলাই দেয় কিনা। তো বন্ধু কয় আরো 10 মিনিট শোন, দৌড় ওয়াজ বেশি শোনা ভালো না, তবে ইলা শামতে, বুখারীর হাদিস, ওয়াজ কম শোনা ভালো, আমল বেশি করা ভালো। কয় তুই কি চাওয়ার মতো চাবি, কি চাবি? কয় কালকে সকালে চাবনি। লিল্লাহি তাকবীর। মুখ বন্ধ থাকবে, চোখ খোলা থাকবে, মুখে কোনো হাসি থাকবে না। এই যুবকটা একজন আলেমের কথা বিশ্বাস করে পিছনে বইয়া কয়, চাওয়ার মতো চাইলাম দেহি, হুজুরের কথা বিশ্বাস করে দেহি, চাওয়ার মতো চাইলাম। বাদশাহ আবি আব্দুল্লাহ হাসানের মেয়ে, বাদশাহ আবি আব্দুল্লাহ হাসানের মেয়ে, মিশরের সবচেয়ে ধনী পরিবারের মেয়ে, একমাত্র মাইয়া, চাওয়ার মতো চাইলাম আমি ওইটারে বিয়ে করব। হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, দুনিয়া সব পাওয়া যায়। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক। মারে যে কয়, মা সকাল হইছে? কয় হ, ফজরের নামাজ পড়ে আইছি। কয় ভালো, ওয়াজে তাহলে কাজ হইছে? কয় ওয়াজে কাজ এখনো শুরু হয় নাই, হইব। কি কাজ শুরু হইব? হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে কবর আযাব মাপ পাওয়া যায়, আবার দুনিয়ার সব পাওয়া যায়। কবরে আযাব ফিরাবার লাগে নামাজ পড়ে আসছি, জীবন একক তো নামাজ কামাই দিব না, পাপের কাম করবো না। মা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সামু তার কাছে নামাজের দ্বারা। ঠিক আছে মা, নামাজ পড়ে আসছি। মা কয় ভালো, হারে আমার পোলাটা আব্দুল্লাহটা খুব ভালো হয়েছে রে, হারে আমার পোলাটা কালকে অবশ্যই না আমলে ধরছে। কয় না মা, আমল শুরু করি নাই। কয় কবে তো শুরু করবি? আমি চাওয়ার মতো চাইছি মা, বাচ্চার মাইয়া বিয়ে করব। মা কয় দেখ খাটের নিচে ঝাড়ু আসেনি? কয় আছে। কয় লই আয়। মা দিছে একটা দাবু, ও দৌড়ে আর কয়, মা আল্লাহর ওলি কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি চাওয়ার মতো চাইছি, যাররা পরিমাণ ফাঁক ফুটে নাই, বাচ্চার মাইয়ে বিয়ে করব। মা কয় তুই মর গাজা। বাজান এবার দিলটা নরম করবা, মাওলার একটু দেখাইয়া দিবার, তুমিও চাওয়ার মতো চাইবা, কবর আযাব কেন মাপ পাইবা না। ছেলেটা 2টা পাঞ্জাবি টলাইয়া, বাবা 2টা পাঞ্জাবি পায়জামা ব্যাগের মধ্যে লইয়া আবি আব্দুল্লাহ হাসানের বাড়ি মিশরের রাজধানীর সামনে যে দাঁড়াইয়া দারোয়ানকে ডাক দিয়া বলে, রাজদরবারের সামনে যে বলে, এটা কি আবি আব্দুল্লাহ হাসানের বাড়ি? হ্যাঁ, আবি আব্দুল্লাহ হাসানের বাড়ি। কে, কি ব্যাপার, কি অবস্থা, কি কোনের একটা মাইয়া আছে না? কয় হ। কয় চাওয়ার মতো চাইছি, হ্যাঁ মাইয়াটা আমি বিয়ে করবো। দারোয়ান কয় দুল্লাভাই তোরা ভিতরে আহেন। ভিতরে নিয়ে খালি আধা ঘন্টা ওরে ঘুষাইছে, ঘুষাইয়া পিঠ মোরল দিয়ে চোরের মতো বাইন্দে থুইয়া বাবরা গাছের সাথে। বাবা ওই জামানার রাজা বাদশার কাছে যাওয়া যাইতো, খলিফাতুল মুসলিমিনের কাছে যাওয়া যাইতো। আর এই জামানায় কাউয়া কাদের, এই যে আইন মন্ত্রী, এগুলোর কাছে যাওয়া তো দূরের কথা, এরা রাস্তা দিয়ে গেলে ঠুস করে, ঠুস। কথা কর না কেন? আওয়ামী লীগের ধ্বংস করতেছে কয়েকজন মন্ত্রীতে, কথা কর না কেন? কষ্ট হইতেছে। অজ্ঞতা আমার কি হয়েছে? আমি গোপালগঞ্জের পোলা, তুমি বেগমগঞ্জের পোলা, গঞ্জে গঞ্জে মিল আছে, কার বগলে কত জোর আছে আজকে দেখাই দিয়ে যাবে। এই মুসলমানের পোলা ভালো করে বুঝো, বাংলাদেশে এত এত পরিমাণ উন্নতি রাস্তাঘাটের দিক দিয়া, এই বিডি জেহান দিয়ে করো, করছে তো, কথা কর না কেন? এত আদপতন কিন লেগা, 3টা 4টা বান্দরের লেগে। ডরে সব গুছাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই বেড়াই বুক ভরা কলিজা বেড়া। বক্তারা পৃথিবীর কাউরে ভয় করে কেউ দাওয়াত দেবই চিন্তা করে ওয়াজ করে না। হক কথা বলার জন্য 24 ঘন্টা তার প্রস্তুত। 1 কোটি মানুষের ভিতরে একজনকে আল্লাহ ওয়াজ করার এবিলিটি দান করে। কষ্ট হইতেছে? হোক তাকায় দিকে,
ওই জামানার রাজা বাদশার কাছে যাওয়ান যাইতো, কথা বলা যাইতো। আবি আব্দুল্লাহ হাসানের মাইয়া বিয়ে করবে, চাওয়ার মতো চাইছে, বাইন্দে থুয়ে দিচ্ছে মাইরা। আবি আব্দুল্লাহ হাসান বিকেল বেলা আসছে, আল্লাহওয়ালা মানুষ এসে জিজ্ঞেস করে এই মগাটা এখানে কে? স্যার এটা ঠিকই মগা। কিনলি গে? কো বলে আমাকে চাওয়ার মতো চাইছে, আমাকে আবারে বিয়ে করবো। হ্যাঁ একটু আপ্যায়ন করছি। আবি আব্দুল্লাহ হাসান বলে এই কাজটা ভালো করিস নাই, ছেলেটা পাগল হতে পারে, সে তো আমার বাড়িতে আসছে, আমি তো এই দেশের অভিভাবক, আল্লাহ আমাকে বানিয়েছে, ঠিক করিস নাই। বাবা এদিকে আসো, আমি তোমার আমার দারোয়ানের পক্ষ থেকে মাপ চাচ্ছি। জোরে জোরে টাকা নেই দিকে। ওমর রাদিয়াল্লাহু একটা বান্দি ছিল, বান্দি উলামা ইকরাম দেখবেন বুখারী শরা ফয়জুল বারীর মধ্যে আর 7 নম্বর হাসিয়ায় ওমরের একটা বান্দি ছিল, নাম ছিল তার জাইমা। এই জাইমা যখন ইসলাম কবুল করে মাক্কি জিন্দেগিতে, তখন হযরত ওমর তার লোহার রড গরম করে দুইটা চোখ নষ্ট করে দিয়েছিলেন। মা সুমাইয়াকে শহীদ করার 1 সপ্তাহ আগে। আমার দিকটা খাও। যখন তার চোখ দুটো নষ্ট করে দেয়, অন্ধ হয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। আর এই বান্দিটা বলেছিল ওমর আজকে আমার চোখ নষ্ট করে দিয়েছ, আমার মওলা আমার অন্তরের চক্ষু খুলে দিয়েছে, আমার আল্লাহ আমার অন্তর চক্ষু খুলে দিয়েছে। তখন মা খাদিজা তাকে তার নিজের বাড়ির বান্দি হিসাবে রেখে দিয়েছিলেন। বুখারীতে দেখবেন, বানানো কথা আমি বলি না, মা খাদিজা তার জন্য 2টা বান্দি নিযুক্ত করছিলেন তার খেদমতের জন্য। আগে সে করতো, ওমরের বাড়ির কাজের বুয়া হিসাবে কাজ করত। চোখ নষ্ট করার পরে তার ডিমান্ড বাড়লো না কমলো? জোরে বলেন উলামা ইকরাম। তাহলে আমাদের ইমান কমবে কেন? মুসলমানের ইমান কমবে কেন? মুসলমানের ইমান বাড়বে বাড়বে। যাদাতুহুম ঈমানা, যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার জোরে বলতে হবে। মুমিনের ইমান বাড়বে, মুমিনের ইমান কোনোদিন কমবে না। ঠিক মাত্র 2 বছর পরে ওমর ইসলাম কবুল করলেন। এবার কানবেন। ওমর ইসলাম কবুল করার সর্বপ্রথম একটা কাজ করছে দেখবেন, রড গরম করে জাইমার হাতে দিয়ে বলে এই রডটা নে। কে? তুই তো চোখে দেখোস না। কয় না। ওমরের চোখ দুটো নষ্ট করে দে। ওমরের চোখ দুটো নষ্ট করে দে। খেলাফতের আশেদার মধ্যে পাবেন, নষ্ট করে দে। হেকায়েতে সাহাবার মধ্যে পাবেন, বানানো কথা আমি বলি না। জাইমা বলে আমি তো এখন চোখে দেখি না, আমি আপনার চোখ নষ্ট করবো কেমনে? তবে আপনার চোখটা এদিকে আনেন। এবার আওয়াজ দিস যুবক, তোর পাও দূরে ধরছে, এবার একটা আওয়াজ দিস। এ জাইমা বান্দিরা তখন তো পর্দার আয়াত নাযিল হয় নাই। জাইমা আস্তে করে ঘাটটা টান দিয়ে 2 কপালে 2টা চুমা দিয়ে কয় ওমর রে, কিয়ামতের মাঠে তোমার চোখ দিয়ে আমি জান্নাত ঘুরে ঘুরে দেখবো, তোমার চোখ দিয়ে আমি জান্নাত ঘুরে ঘুরে দেখবো। কারণ ওমর রে, তুমি আমার চোখ দুইটা নষ্ট করার কারণে একটা উপকার করছো। কি? মানুষের গুনাহের 1 নাম্বার তীর হলো চোখ। আমি চোখ দিয়া দুনিয়ার কোনো মন, অন্য কোনো পুরুষ দেখি না। আমি শুধু জায়নামাজে বসে আমার মাওলারে ডাকি আর বলি মালিক। কবরের মধ্যে যেমন অন্ধকার, দুনিয়াটা আমার কাছে অন্ধকার। সূর্য কখন ওঠে আমি জানি না, সূর্য কখন ডুবে তাও জানি না। কদবেল খাইলে বলতে পারি না এটা পেয়ারা খাইলাম, পেয়ারা খাইলে বুঝতে পারি না এটা আম খাইলাম। ওমর রে, মানুষের গুনাহের 1 নাম্বার মেডিসিন হলো চোখ। এই চোখ দুইটা তুমি আমারে নষ্ট করে দিয়া জান্নাতের আলো খুলে দিছো রে ওমর। এ আমার বেগমগঞ্জের বাইরে চোখের পানি ফেলে আমার মাওলারে দেখাইয়া দাও মালিক। কিয়ামতের মাঠে সর্বপ্রথম অন্ধ লোকগুলার আল্লাহ চোখের পাওয়ার দিবে। চোখের পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মাওলার চিল্লাবে আর বলবে মালিক রে, তুমি এত সুন্দর আল্লাহ, তুমি এত সুন্দর। ওমর, তুমি আমার উপকার করছো, জান্নাতের রাস্তা খুলে দিছো। ওমর কান্দে আর কয়, আমি যতদিন বাঁচবো আমার টাকার বেতন দিয়া তোমার বান্দি হিসেবে 2টা বান্দি আমি নিযুক্ত করলাম।
বাজান এবার চিল্লাবেন আর কানবেন, মওলার কাছে চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। আবি আব্দুল্লাহ হাসান বলে, বাপ তুই কি অপরাধ করছো? ও আপনি তাহলে আবি আব্দুল্লাহ হাসান কয়, হ্যাঁ, একজন আলেম আমার দেশে ওয়াজ করছিল চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি চাওয়ার মতো চাইছি আপনার মেয়েটারে বিয়ে করবো, দিলে দেন, নইলে আপনিও মাইট দেন। আবি আব্দুল্লাহ হাসান কয়, তোরা আসলেই পাগল। বউরে ডাক দিছে, বোর কাপড় একটু নিচে না মতো, দেখবেন যে যত বড় নেতা এই বেটা বোর কাছে ধরা। আমি আর রাজি করুন না, আমার 1 ঘন্টা হয়ে গেছে, সব বক্তা 1 ঘন্টা করে করছে। আমার 1 ঘন্টা হয়ে গেছে, সব বক্তা 1 ঘন্টা করে করছে, আমিও 1 ঘন্টা করব। চলবে? চলবে? আওয়াজ দিবা, রেডি? লিল্লাহে তাকবীর। যারা গেটের সামনে দাঁড়ায় আছেন পায়ে হাত দিয়ে বলবো তাড়াতাড়ি বসে পড়েন, আপনার সাথে আমার এখন কথা হবে। এইবার আমার দিকে তাকায় বলেন, এই জমিনের মালিক কে? আবি আব্দুল্লাহ হাসান। দেখবেন যে যত বড় এমপি মন্ত্রী, দেখবেন ভোট চাওয়ার সময় বউরে পিছনে পিছনে ঘুরে। এ কথা আসতে কোন কাজ? এমপিতে খারাইছে মগাডায়, বউ নিয়ে আনার দরকারটা কি? ও না, বউ দেখাও যে আমার একখানা আছে। এ মামুরুল হক বউ নিয়ে করছেন, চরমনে আল্লাহ কুতুব বউ নিয়ে করছেন, তোমা গোডা নিয়ে করো। এইটা বুঝি ফরজ? লিল্লাহে তাকবীর। এর নাম হলো ইমানদার। ঠিক না বে ঠিক? টাকা নেই দিকে কষ্ট হইতেছে না? আর মাত্র 10 মিনিট কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, রেডি রেডি। আবি আব্দুল্লাহ হাসান বউরে ডাক দিছে, আর মাথা ক্যাশ করে না, এটা কি দিয়ে খেদাম? এ দেখ তো কি কয়। তোর নাম কি বাবা? আমার নাম আব্দুল্লাহ। আপনার নাম কি? আমি আবি আব্দুল্লাহ হাসানের ওয়াইফ। আপনার ডাকছে কে? আপনি তো আমার শাশুড়ি। ইমাম থানবী রহমতুল্লাহ মগারে দারওয়ান রে কয় আরবি দেখ, তুই কোন উসুলে কইলি যে আমার মেয়ে তুই বিয়ে করবি? তোর আছে কি, কি যোগ্যতা আছে? বাড়ি কই? রহমাতপুর। কোন গ্রাম? পরানপুর। এত দূরের থেকে 3 দিন সফর করে আইসো, চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। এক হুজুর তোরে ওয়াজ করে দিছে, হুজুরা তো পরের বাড়ি খায়, ঠিক পায় না, ওয়াজ করে দিছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, কবর আযাব মাপ পাওয়া যায়। তা তুই কবর আযাব মাপ পাওয়া এটা চাবি, তুই আমার ভাইয়া চাইছিস কেন? তো হুজুর ওয়াজ করছে কেন? চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামি, আল্লাহ সব পারে। যদি না পাই আপনার মাইয়া, ওই হুজুরে তো পাবো। আমি ইটা ওর দিক দিয়ে ওর কপাল ফাটামো, ওর বাড়ি টুল ফাটামো। কি লেগে মিথ্যা কথা ওয়াজ করছে? লিল্লাহি তাকবীর। রেডি রেডি। বাদশার বিবি, তার মাথায় বুদ্ধি আছে না নাই? এটা কি তোমার দাঁত ছাড়াবো? এ কি তোমার কাইলাবো? বাদশার বোর ভিতরে একটা স্পিরিট ঢুকছে, পরে বুদ্ধি দিয়া ফিট করবো। যেরকম মারহাবা। সকালে ঘুমা, মাইয়ে বিয়ে দেবো না, সকালে ঘুমা। ঘুমাইছে। সকালবেলা নদীর পারে, দাজলা নদীর পারে, ইরাকের রাজলা নদীর পারে নিয়ে কয়, ফরাদ নদীর পারে যে কয়, দারোয়ান। জি ম্যাডাম। হীরার একটা 12 আনা ওজনের একটা আংটি দারোয়ানে হাতি দিয়ে কয়, মার জোরে। নদীর ভিতরে মারছে। আমিও চাওয়ার মতো চাইলাম, আমার আংটি উঠে দেয়। আল্লাহুম্মা আমিন। তোমাগো ওয়াজের ব্যাটারির লাল দাগ উঠে গেছে, আমারও লাল দাগ উঠছে। লাল দাগ ওঠে নাই? রেডি রেডি রেডি। আমিও চাওয়ার মতো চাইলাম, আংটিটা উঠাই নিয়ে আসবি, মাইয়ে নিয়ে যাবি। আল্লাহ যারা আসতে কইছে বাড়িঘর তুমি চিনো, আল্লাহ ওরে ফার্মের মুরগি যে রোগ দাও, ওই রোগ দিবা ওরে তুমি। আর যে আসতে কবে, যে যুবক বিয়ে করে নাই, ওরে এমন জিনিস দিবা। রেডি? ভালো জিনিস পাবি। এবার এই আব্দুল্লাহর মতো আওয়াজ দিস, রেডি? 22 বছর আব্দুল্লাহ কয়, চাওয়ার মতো চাইছেন, আংটি উঠাই দিলে মাইয়া দিবেন? কয় হ্যাঁ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমি আল্লাহর কাছে চাওয়ার রাস্তা নামাজ আর সবর। আপনার দারোয়ান আমার 3 দিন ধরে মারছে, আপনিও কেন আংটুটি আনবি? এর সাথে সবর দুনিয়া থাকতে পারে না। আর আমি আজ থেকে 15 দিন আগে নামাজ ধরছি, নামাজ ছাড়ি নাই। ঠিক আছে যান, যদি হুজুরের কথা সত্য হয়, অলির কথা সত্য হয়, আলেমের কথা সত্য হয়, আপনার স্বামীর কথা না, এটা একজন অলির কথা। চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সর্বময় ক্ষমতার মালিক যদি উনি হয়, আমি ফরদ যদি শুকাই গেলাম। জয় জয়